সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ। আহারে আর কত গুপ্ত গুপ্ত শুনবো, খালি গুপ্ত খালি গুপ্ত খালি গুপ্ত। যাই হোক, আবিদ বস যেহেতু বলছে গুপ্ত, এখন গুপ্ত কারা আর কারা প্রকাশে ছিল আমরা একটু দেখি। তো সে যে গুপ্ত বলতেছে, সে 15 বছর কাল লঙ্গি তুলেছিল, এটা একটু আমরা একটু দেখি। জাবিদ বস, আপনি 15 বছর 17 বছর আপনারা কাল লঙ্গি তুলেছিলেন, একটু একটু আমরা নিজের চোখে একটু দেখে নেন। লোকে এটা কেডা, একটু চিনা চিনা লাগে না? আমি মুগ্ধা বলবো না, এটা কেডা, আমরা একটু চিনা নেন। চিনছেন এটা কেডা? এটা হচ্ছে ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি। তার সাথে আবিদকে কি সুন্দর মানাইছে না, বিশাল সুন্দর দেখা যাইতেছে। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম ট্রাম্পের সাথে মোদি গোলাগুলি করতেছে, তেমন আর কি অনেক সুন্দর দেখা যাইতেছে না, বিশাল। আজকে যাদেরকে তোমরা গুপ্ত বলতেছো, তারাই 2023 সালে অনুমতি চেয়েছিল আন্দোলনের জন্য, এর সমাবেশের জন্য তারা অনুমতি চেয়েছিল, কিন্তু অনুমতি দেয় নাই। অনুমতি না দেওয়ার পরেও তারা সমাবেশ করেছিল ঢাকায়। দেখেন, অনুমতি না পেয়েও রাজধানীতে সমাবেশ করল জামাতে ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। আরামবাগে শান্তিপূর্ণ সমাবেশে এসব কথা বলেন এই জামাত নেতা। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। পুলিশের অনুমতি না থাকলেও সকাল থেকেই আরামবাগ মোড়ে জড়ো হতে থাকেন জামাতে ইসলামী নেতাকর্মীরা। শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি না পেয়েও তারা ভাগের মতো সমাবেশ করেছে। আর আমরা তো দেখেছি গত 17 বছর তোমরা কি করেছো, বিলায়ের মতো ম্যাও ম্যাও করেছো, পুলিশ দেখলে উল্টা দৌড় দিয়েছো। দেখেন, আজকে তোমরা যাদেরকে গুপ্ত বলতেছো, আর যেই সময় তোমরা মাঠে বের হইতে পারতা না, তখন তারা মাঠে নেমে বেগম জিয়ার মুক্তির জন্য তারা কামনা করেছিল। দেখেন, আজকে তারা গুপ্ত হয়ে গিয়েছে। এখনো সময় আছে, শুধরাইয়া যাও। নিজের শরীরে কালি রাইখা অন্যের শরীরে কালি আছে কিনা এটা খুঁজতে যাও না, তাহলে বিশাল বড় বিপদে পড়বা।